খেয়াল করব, যখন জুমলার মধ্যে লফজ তথা শব্দ বেশি হয়ে যাবে তখন আমাদের কি কাজ। ধরুন আমি একটি জুমলায় ফেলিয়া এবং একটি জুমলা ইসমিয়া লিখি। এখানে আমি একটি জুমলায় ফেলিয়া লিখেছি এবং একটি জুমলায় ইসমিয়া লিখেছি। জুমলার মধ্যে যখন লফজ বা শব্দ বেশি হয়ে যাবে তখন আমাদের কি কাজ। তখন আমাদের মৌলিক অর্থে তিনটি কাজ। কয়টি কাজ? তিনটি কাজ। এক নম্বর কাজ হলো ইসিম, ফেল, হারফ একটি আরেক থেকে পৃথক করা, অর্থাৎ কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হরফ একটি আরেকটির থেকে পৃথক করা। দুই নম্বর আমাদের যে কাজটা তা হবে মুরাব মাবনি চিনতে হবে, পাশাপাশি আমেল মামুলও আমাদের চিনতে হবে। তিন নম্বর হলো একটি লফজ আর একটি লফজের সাথে কি সম্পর্ক। একটি লফজ, একটি শব্দ আর একটি শব্দের সাথে কি সম্পর্ক, এটাও আমাদের খেয়াল করতে হবে। তাহলে জুমলার মধ্যে যখন লফজ বা শব্দ বেশি হবে তখন তিনটি কাজ। প্রথম কাজ ইসিম ফেল হরফ নির্ণয় করতে হবে। তারপরে মুরাব মাবনি আমেল মামুল এই সম্পর্কেও আমাদের জানতে হবে, চিনতে হবে, কোনটা মুরাব, কোনটা মাবনি, কোনটা আমেল, কোনটা মামুল। তিন নম্বর যে কাজ একটি শব্দ অন্য একটি শব্দের সাথে কি সম্পর্ক, এটা আমাদের জানতে হবে। এবার আসি, আমরা একটি জুমলা ফেলে এবং একটি জুমলা ইসমিয়া লিখেছি। এখানে আমরা এই কাজটা করি। প্রথম কাজ ইসিম ফেল হরফ নির্ণয় করা। জাহাবা ফেল, জাইদুন ইসিম, ইলা হারফ, আল মাদ্রাসাতি ইসিম। জাইদুন ইসিম, জাহাবা ফেল, তার মধ্যে হুয়া জমি লুকায়িত আছে, এটাও ইসিম। ইলা হরফ, আল মাদ্রাসাতি ইসিম। দ্বিতীয় কাজ মুরাব মাবনি আমেল মামুল নির্ণয় করা। আগে আমরা মুরাব মাবনি নির্ণয় করি। জাহাবা মাবনি, জাইদুন মুরাব, ইলা মাবনি, মাদ্রাসাতি মুরাব। জাইদুন মুরাব, জাহাবা মাবনি, তার মধ্যে হুয়া জমি লুকায়িত মাবনি, ইলা মাবনি, আল মাদ্রাসাতি মুরাব। এরপরে আমেল মামুল, একটি শব্দ আমেল আর একটি মামুল, অথবা একই শব্দ মামুলও আমেলও হতে পারে। জাহাবা আমেল, জাইদুন মামুল, ইলা আমেল, মাদ্রাসাতি মামুল। জাইদুন মামুল, জাহাবা আমেল, তার মধ্যে হুয়া জমির মামুল, ইলা আমেল, আল মাদ্রাসাতি মামুল। আমরা খেয়াল করি ইয়াজহাবু, জাইদুন, এখানে ইয়াজহাবু শব্দটি মামুল ও আমেল। ইয়াজহাবু মামুল, তার আমেল হলো খুলু। ইয়াজহাবু মামুল, তার আমেল হলো কি? খুলু। আবার সে নিজে আমেল, জাইদুনকে ফাইল হিসেবে রফা দিয়েছে। তাহলে ইয়াজহাবু শব্দটি মামুলও হলো, আমেলও হলো। এরপরের আমাদের কাজ হলো একটি শব্দ অন্য একটি শব্দের সাথে কি সম্পর্ক, এটাও আমাদের জানা। জাহাবা জাইদুন, জাহাবা একটি শব্দ, জাইদুন একটি শব্দ, দুই শব্দ। এই দুটোর মধ্যে সম্পর্ক হলো ফেল আর ফাইলের, কর্তা আর ক্রিয়ার সম্পর্ক। ইলাল মাদ্রাসাতি, ইলা একটি শব্দ, আল মাদ্রাসাতি একটি শব্দ। এখানে দুই শব্দের মধ্যে সম্পর্ক হলো হরফে জার আর মাজরুরের সম্পর্ক। জাইদুন সাহাবা, এখানে দুইটি শব্দ, এই দুটি শব্দের মধ্যে সম্পর্ক হলো মুবতাদা খবরের। কিসের সম্পর্ক? মুবতাদা খবরের। আবার জাহাবা এর মধ্যে হুয়া আছে, এখানেও দুটি শব্দ, এই দুটি শব্দের মধ্যে সম্পর্ক হলো ফেল আর ফাইলের, কর্তা আর ক্রিয়ার। ইলাল মাদ্রাসাতি, এখানেও দুটি শব্দ, এই দুটির মধ্যে সম্পর্ক হলো হরফে জার আর মাজরুর। আরো বিভিন্ন সম্পর্ক আছে,
আপাতত সহজে বোঝানোর জন্য আমি এই উদাহরণটা পেশ করেছি। তাহলে সর্বনিম্ন দুটি শব্দ দ্বারা জুমলা গঠিত হয়, চাই দুটি দেখা যাক অথবা একটি দেখা যাক আর একটি গোপন থাকুক। আর দুইয়ের অধিক কত শব্দ দ্বারা জুমলা গঠিত হবে এটার কোনো সীমারেখা নেই। এজন্য আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, যখন জুমলার মধ্যে শব্দ বেশি হয়ে যাবে তখন আমাদের কয়টি কাজ? তিনটি কাজ। 1 নাম্বার ইসম ফেল হরফ নির্ণয় করা, 2 নাম্বার মুরাদ মাবনি আমেল মামুল বোঝা জানা চেনা, 3 নাম্বার একটি শব্দ অন্য একটি শব্দের সাথে কি সম্পর্ক এটাও জানা। যদি আমাদের এই তিনটি কাজ অর্জন হয়ে যায় তাহলে আমাদের দুইটি বিষয় অটোমেটিক আমাদের মধ্যে চলে আসবে, আমরা জানতে পারবো। 1 নাম্বার হলো মুসনাদ ও মুসনাদ ইলাই, বাক্যের মধ্যে কোন অংশ মুসনাদ এবং কোন অংশ মুসনাদ ইলাই এটা আমরা চিনতে পারবো। যেমন প্রথম উদাহরণের মধ্যে জাহাবা হলো মুসনাদ, জাইদুন হলো মুসনাদ ইলাই। দ্বিতীয় উদাহরণের মধ্যে জাইদুন হলো মুসনাদ ইলাই, জাহাবা হলো মুসনাদ। আমি আবারও বলছি, প্রথম উদাহরণের মধ্যে জাহাবা হলো মুসনাদ, জাইদুন হলো মুসনাদ ইলাই। দ্বিতীয় উদাহরণের মধ্যে জাইদুন হলো মুসনাদ ইলাই, জাহাবা হলো মুসনাদ। আবার জাহাবের মধ্যেও মুসনাদ ইলাই আছে হুয়া। তারপরে আরেকটা যেটা অর্জন হবে সেটা হলো তাহকিকের সাথে আমরা বাক্যের অর্থ জানতে পারবো। কিভাবে আমরা এই অর্থটা করব, মুসনাদ মুসনাদ ইলাই এর অর্থটা আমরা কিভাবে করব। এছাড়াও আরো যে অতিরিক্ত শব্দগুলো আছে, মাফুলে বিহি, ফিল, লাউ, মাউ, হাল, তমিজ হবে এবং মাজরুর হবে, এই যে বিভিন্ন শব্দগুলো আসবে বিভিন্ন পদ্ধতিতে, সেগুলোর অর্থ আমরা তাহকিকের সাথে জানতে পারবো, বলতে পারবো এবং বুঝতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জরুরি বিষয়গুলো অর্জন করার তৌফিক দান করুন এবং আরবি কিতাব কুরআন ও হাদিসের মধ্যে সহজে যেন নির্ণয় করতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন।